শেখ হাসিনা একবার বলেছিলেন, আপনাদের সবার কাছে মোবাইল আছে না? এই মোবাইল কে দিয়েছে? আমরা দিয়েছি, আওয়ামী লীগ দিয়েছে। এই কথা শুনে সুশীল সমাজের সে কি প্রতিবাদ! তারা মোবাইল কিনেছে নিজের পকেটের টাকায়। শেখ হাসিনা কেন বলল মোবাইল আওয়ামী লীগ সরকার দিয়েছে? এবার আসেন বর্তমান প্রসঙ্গে। এই যে এই লোকদের দেখছেন কাঠফাটা রোদের মধ্যে অর্ধমৃত হয়ে ফুয়েলের জন্য পেট্রোল পাম্পে বসে আছে, এরা কিন্তু মাগনা বা ডিসকাউন্টে ফুয়েল নিতে আসেনি, পকেটের টাকা নিয়েই এসেছে। লাগলে নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা দেবে, তাও পাচ্ছে না। অর্থাৎ পকেটে টাকা থাকলেই সব পাওয়া যায় না। আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ নই। যে কোনো পণ্যের প্রয়োজন মেটাতে হলে আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, সেটাও টাকা থাকলেই হয় না। এর জন্য অনেক ভূ রাজনৈতিক সমীকরণ থাকে, অনেক দেন দরবার করতে হয়, তারপর সেই পণ্যটা দেশে আসে। শেখ হাসিনা এই বিষয়টা ইঙ্গিত করেই মোবাইল ফোন দেওয়ার কথা বলেছিলেন। একইভাবে পদ্মা সেতু ও অন্যান্য স্থাপনা যে শেখ হাসিনা বাবার টাকায় না করেও ক্রেডিট নেয়, এর কারণও এটাই। টাকা থাকলেই নদীর উপরে সেতু ওঠে না। সেতু ওঠার জন্য সেই টাকা সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হয়। সেতু তৈরির জন্য অকল্পনীয় কর্মযজ্ঞ চালাতে হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়, যা সবাই পারে না। শেখ হাসিনা পারতেন। শেখ হাসিনা পারতেন বলেই শেখ হাসিনার সময় ফুয়েলের জন্য মানুষকে এত কষ্ট করতে হয়নি। শেখ হাসিনা পেঁয়াজের সংকট নিরসন করেছিলেন 10 দিনের মধ্যে। ফুয়েলের সংকট নিরসন করতেও বেশি লাগতো না। জটিল ভূ রাজনৈতিক সমীকরণ মোকাবেলা করেও এতদিনে ফুয়েলের অভাব পূরণ করতেন। অবশ্যই সেটা শেখ হাসিনার নিজের টাকায় নয়, জনগণের টাকা দিয়েই। কোন সরকারই নিজের টাকায় কিছু করে না, সব সরকার জনগণের টাকায় কাজ করে। কিন্তু জনগণের টাকা কিভাবে কাজে লাগাতে হয় সেটা সব সরকার জানে না। বর্তমান সরকার জানলে মানুষকে 1 মাসের বেশি সময় ধরে এভাবে সামান্য অকটেনের জন্য যুদ্ধ করতে হতো না। শেখ হাসিনা একবার বলেছিলেন, আপনাদের সবার কাছে মোবাইল আছে না? এই মোবাইল কে দিয়েছে? আমরা দিয়েছি, আওয়ামী লীগ দিয়েছে। এই কথা শুনে সুশীল সমাজের সে কি প্রতিবাদ! তারা মোবাইল কিনেছে নিজের পকেটের টাকায়। শেখ হাসিনা কেন বলল মোবাইল আওয়ামী লীগ সরকার দিয়েছে? এবার আসেন বর্তমান প্রসঙ্গে। এই যে এই লোকদের দেখছেন কাঠফাটা রোদের মধ্যে অর্ধমৃত হয়ে ফুয়েলের জন্য পেট্রোল পাম্পে বসে আছে, এরা কিন্তু মাগনা বা ডিসকাউন্টে ফুয়েল নিতে আসেনি, পকেটের টাকা নিয়েই এসেছে। লাগলে নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা দেবে, তাও পাচ্ছে না। অর্থাৎ পকেটে টাকা থাকলেই সব পাওয়া যায় না। আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ নই। যে কোনো পণ্যের প্রয়োজন মেটাতে হলে আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, সেটাও টাকা থাকলেই হয় না। এর জন্য অনেক ভূ রাজনৈতিক সমীকরণ থাকে, অনেক দেন দরবার করতে হয়, তারপর সেই পণ্যটা দেশে আসে। শেখ হাসিনা এই বিষয়টা ইঙ্গিত করেই মোবাইল ফোন দেওয়ার কথা বলেছিলেন। একইভাবে পদ্মা সেতু ও অন্যান্য স্থাপনা যে শেখ হাসিনা বাবার টাকায় না করেও ক্রেডিট নেয়, এর কারণও এটাই। টাকা থাকলেই নদীর উপরে সেতু ওঠে না। সেতু ওঠার জন্য সেই টাকা সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হয়। সেতু তৈরির জন্য অকল্পনীয় কর্মযজ্ঞ চালাতে হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়, যা সবাই পারে না। শেখ হাসিনা পারতেন। শেখ হাসিনা পারতেন বলেই শেখ হাসিনার সময় ফুয়েলের জন্য মানুষকে এত কষ্ট করতে হয়নি। শেখ হাসিনা পেঁয়াজের সংকট নিরসন করেছিলেন 10 দিনের মধ্যে। ফুয়েলের সংকট নিরসন করতেও বেশি লাগতো না। জটিল ভূ রাজনৈতিক সমীকরণ মোকাবেলা করেও এতদিনে ফুয়েলের অভাব পূরণ করতেন। অবশ্যই সেটা শেখ হাসিনার নিজের টাকায় নয়, জনগণের টাকা দিয়েই। কোন সরকারই নিজের টাকায় কিছু করে না, সব সরকার জনগণের টাকায় কাজ করে। কিন্তু জনগণের টাকা কিভাবে কাজে লাগাতে হয় সেটা সব সরকার জানে না। বর্তমান সরকার জানলে মানুষকে 1 মাসের বেশি সময় ধরে এভাবে সামান্য অকটেনের জন্য যুদ্ধ করতে হতো না।